কাজ করছি। আমি তো গোঘাটে সাধারণ একটা পরিবারের কৃষক পরিবারের ছেলে। আমার কাছে পায়ে হাঁটা বিষয়টা বড় কিছু নয়, পায়ে হাঁটা বিষয়টা আমার কাছে স্বাভাবিক। আমি তো পায়ে হেঁটেই যাবো মানুষের কাছে, কারণ মানুষের কাছে যদি বাড়িতে বাড়িতে না পৌঁছাতে পারি, গোঘাটের মানুষ অ্যাকচুয়ালি কী চায়, তাদের কি স্বপ্ন আছে, তারা যে এতদিন ধরে বঞ্চিত হলো, 34 বছরে বামফ্রন্ট সরকার থাকায় তাদেরকে বঞ্চিত করেছে, 15 বছর তৃণমূল সরকার বাকি যেটুকু বঞ্চিত হতেছিল সেটাও শেষ করে দিয়েছে। তো এই মতো পরিস্থিতিতে তারা বিজেপির কাছে কী চাই, বিজেপি কেন তারা চাচ্ছে বিজেপিকে, সেই বার্তাটা আমাকে নিতে হবে, তাদের আশীর্বাদ নিতে হবে, তাদের মনের কথা শুনতে হবে। এই উদ্দেশ্যেই গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হাঁটছি। আর বিরোধী দলে যিনি আমার এগনেস্টে প্রার্থী হয়েছেন, তো ওনার বিষয়টা একটা অন্য বিষয়। উনি বহিরাগত মানুষ, উনি হাওড়া থেকে উড়ে এসে এখানে জুড়ে বসেছেন। উনি এখানে উড়ে এসে ভাবছেন যে গোঘাটে মানুষ সবাই বোকা, গোঘাটের মানুষ অশিক্ষিত, উনি এরকম কল্পনা করছেন। কিন্তু উনি ভুলে গেছেন এই গোঘাটে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। এই গোঘাটে মাটি ভীষণ উর্বর, সারা পৃথিবী এখান থেকে সমৃদ্ধ হয়েছে গোঘাট থেকে। সর্বোপরি আমাদের সনাতন ধর্মের জাগরণ ঘটেছে এই গোঘাট থেকে। তো এই রকম একটা পূর্ণ ভূমিতে এসে উনি যদি গোঘাটের মানুষকে বোকা, গোঘাটের মানুষকে যদি ভাবেন যে অশিক্ষিত, তাহলে ভুল করছেন। গোঘাটের মানুষ 4 মে যেদিনে রেজাল্টটা বেরোবে সেই দিনে উনি বুঝতে পারবেন গোঘাটের মানুষ কোন দিকে রায় দিল। কারণ 29শে এপ্রিল যে আসছে দিন, ওই দিনে সবাই মনস্থির করেই নিয়েছে, সবাই পদ্ম ফুলে করে দেবে। আচ্ছা, ছোট থেকে গোঘাটে বড় হওয়া, ঘরের মাঠে খেলতে কেমন লাগছে? দারুণ, কারণ এটা তো আমার, সবাই তো আমার আত্মীয়, সবাই তো আমার বন্ধু বান্ধব। আচ্ছা, কোন বল ভালো লাগছে? কিছু তো নয়। হ্যাঁ, কোন বল ভালো লাগছে, স্পিন বল না স্পেস বল? স্পিন পেস যে বোলারই বল করুক না কেন, আমি তো ব্যাট রেডি আছে, আমার তো স্ট্রং আছে পয়েন্ট, না আমি একবারে 6 মেরে দেবো, সঙ্গে সঙ্গে বাউন্ডারি বাইরে বার করে দেবো, কোনো টেনশন নেই।